হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার প্রথমে সবাইকে জিজ্ঞেস করি, বলো তোমাদের পুজো কেমন কাটছে? এই পুজোটা শুধুমাত্র বছরে একবার আসে, আশা করি তোমরা সবাই পুজোটা ভালো কাটাচ্ছ। পুজোর জন্য চারিপাশে গান বাজনার জন্য ঠিক করে ভিডিও বানাতে পারিনি, একটু ভিডিওটা লেটে এলো। চেষ্টা করেছি তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলো সব কভার করার। গত কয়েকদিন ধরে সিএইচও রিলেটেড আমি কয়েকটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি চেষ্টা করেছিলাম তোমাদের অনেকগুলো কোয়ারি ক্লিয়ার করার। তারপরেও দেখলাম তোমরা কমেন্ট করেছো অনেক অনেক প্রশ্ন, এমনকি তোমরা পার্সোনালি মেসেজ করে অনেক প্রশ্ন করেছো। সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমার পার্সোনাল নাম্বারে কেবলমাত্র ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবে। এছাড়া যা প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার। সবার প্রথম দেখে নেব তোমরা কি কি প্রশ্ন আমাকে করেছো। প্রায় অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো, খুবই কমন পেয়েছি। তোমরা জিজ্ঞেস করেছো কম্পিউটারের যদি কোনো সার্টিফিকেট না থাকে, মানে কম্পিউটারের একটা কোর্স করলে সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে সেই সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি আমরা এলিজিবল হব সিএইচও অ্যাপ্লাই করার জন্য? তারপর সবাই জিজ্ঞেস করছো যে সিএইচও তো একটা চুক্তিভিত্তিক চাকরি, এখানে কি ম্যাটারনিটি লিভ থাকবে? অনেকে জিজ্ঞেস করছো জিএনএম এর পরে আমি পিবিএসসি করছি, আমি কি সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে পারি? তারপর অনেকে জিজ্ঞেস করছো ধরো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আমি চাকরি পেলাম কিংবা স্টেট গভর্নমেন্টের চাকরি পেলাম, সেক্ষেত্রেও কি আমার 3 বছরের আগে যদি সিএইচও চাকরিটা ছেড়ে দিই তাহলে কি আমাকে পেনাল্টি দিতে হবে? আর একটা প্রশ্ন বলি, যে তোমরা সবাই জিজ্ঞেস করছো যে এই কন্ট্রাকচুয়াল চাকরি থেকে আমরা কিভাবে পার্মানেন্ট চাকরি পাবো। আমার ডিস্ট্রিক্টের যদি কোনো সাব সেন্টার না পছন্দ হয়, আমি কি অন্য ডিস্ট্রিক্টের সাব সেন্টার চুজ করতে পারি? মেল ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে? তো সব প্রশ্নের উত্তরগুলো আমি একে একে দেবো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা আমাকে যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নের ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কম্পিউটারের সার্টিফিকেট না থাকলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? তাদের ক্ষেত্রে বলি হ্যাঁ, তোমরা এলিজিবল হবে। গত কয়েক বছর ধরে সিএইচওর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যাদের সার্টিফিকেট ছিল না তারা এলিজিবল হয়েছে। আমার ক্ষেত্রে যদি বলতে হয়, আমারও কিন্তু কোনো কম্পিউটারের সার্টিফিকেট ছিল, কারণ আমি ছোটবেলা থেকেই বাড়িতে বেসিক জিনিসগুলো শিখেছি কম্পিউটার, যার কারণে আমারও কিন্তু কোনো প্রকার সার্টিফিকেট নেই। তো এই ক্ষেত্রে তোমাদের বলি তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো, কোনো প্রকার সার্টিফিকেট ছাড়াই তোমরা কিন্তু সিএইচও এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সবার আগে সিএইচও নার্সিং এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দ্বিতীয় প্রশ্ন, তোমরা জিজ্ঞেস করছো আমরা মেটারনিটি লিভ কি পাবো? তাদের ক্ষেত্রে বলি এনএইচএম এর গাইডলাইন ওয়াইজ তোমরা শুধুমাত্র মেটারনিটি লিভ না, তোমরা সমস্ত জিএইচ, সিএল, সিসিএল, ইএল যা যা থাকে সেগুলো তোমরা সবকিছুই পাবে। ম্যাটারনিটি লিভ বলো বা সিএল বলো, এগুলোর জন্য তোমাকে কিন্তু ব্লকের হায়ার অথরিটির সাথে যোগাযোগ করতে হয়, সেখানে একটা অ্যাপ্লিকেশন দিলে এগুলো কিন্তু তুমি ক্লেম করতে পারবে। তারপর তোমরা পেনাল্টির ব্যাপারটা আবারও জানতে চেয়েছো। তোমরা জিজ্ঞেস করেছো আমাকে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে যদি চাকরি পাই সেক্ষেত্রে কি আমাকে পেনাল্টি দিতে হবে? দেখো, প্রত্যেকবারের বন্ড কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। স্টেট গভর্নমেন্টের যদি কোনো জব পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো পেনাল্টি দিতে হয় না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যদি জব পাও সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি দিতে হলেও দিতে হতে পারে। পরবর্তীকালে যখন তোমরা বন্ডে সাইন করবে সেখানে ক্লিয়ারলি লেখা থাকবে, দেখে নেবে কি লেখা আছে। কিছুজন জিজ্ঞেস করেছো পিবিএসসি করতে করতে আমরা কি আবার এই সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে পারবো? তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যে কোনো কোর্স করতে করতেই তোমাদের যদি জিএনএম বিএসসির রেজিস্ট্রেশন পাওয়া হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাহলে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তুমি কেবলমাত্র জিএনএম এর সার্টিফিকেট দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চুক্তিভিত্তিক সিএইচও চাকরিটা কিভাবে পার্মানেন্ট সিএইচও চাকরিতে কনভার্ট করা যায়? দেখো, আগে যেটা হতো যে স্টাফ নার্স গ্রেড 2 তে কেউ পার্মানেন্ট জব করছে, সেক্ষেত্রে তাদের ডিটেলমেন্টে সরকার থেকে 6 মাসের একটা কোর্স করে তাদের সিএইচও করা হতো, কিন্তু এখন কন্ট্রাকচুয়াল বেসিসে 4 মাসের ট্রেনিং করিয়েই কিন্তু সিএইচওর জন্য নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সিএইচও পার্মানেন্ট হতে হলে আগে তোমাকে কন্ট্রাকচুয়াল সিএইচও চাকরি পেতে হবে, তারপর স্টাফ নার্স গ্রেড 2 তুমি যদি ক্র্যাক করতে পারো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকেই কিন্তু সিএইচওতেই ডিটেলমেন্টে পার্মানেন্ট হিসেবে রেখে দেয়। তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি, তোমরা মেল ক্যান্ডিডেট হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে কিন্তু মেল বিএসসি হলে তারা অ্যাপ্লাই করতে পারে না, এক্ষেত্রে কিন্তু কোনো সেরকম গাইডলাইন নেই, ঠিক আছে? কোনো মেল ক্যান্ডিডেট যদি জিএনএম বিএসসি পাস করা হয় তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। যারা আমার সিএইচওর ক্লাস করতে চাও, আমি কিন্তু পুজোর পরেই ক্লাস শুরু করে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে বলে দেওয়া হবে সমস্ত ক্লাসের ডিটেল। রেকর্ডিং ক্লাস থাকবে, যদি কোনো ক্লাস মিস করে থাকো তাহলে সেটার রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য প্রতি মাসে একটা করে ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হবে।
অন্য ডিস্ট্রিক্টে তোমরা যদি কোনো সাব সেন্টার চুজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তুমি অন্য ডিস্ট্রিক্টে সাব সেন্টার চুজ করতে পারবে। এখানে কোথাও বলা নেই যে তোমাকে হোম ডিস্ট্রিক্টেই জবটা নিতে হবে। সুতরাং তুমি অন্য ডিস্ট্রিক্টের কোথাও যদি কোনো ব্লকের সাব সেন্টার পছন্দ হয়, যদি সেটা ভ্যাকেন্ট থাকে, তুমি কিন্তু সেই সাব সেন্টার চুজ করতে পারবে। এরপর কেএনসি আইএনসি নিয়ে যা যা প্রশ্ন করেছো সেগুলোর উত্তর দেওয়ার একটু চেষ্টা করি। যে যদি কেএনসি থেকে পাস আউট হই তাহলে কি আমি এলিজিবল হব? তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, দিদি বাইরের স্টেট থেকে যদি পাস আউট হই তাহলে কি আমরা এলিজিবল হব না? তাদের বলে রাখি, আইএনসি আর ডাব্লিউবিএনসি রেজিস্টার প্রাপ্ত তুমি একজন নার্স হলেই কিন্তু তুমি সিএইচ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো প্রিভিয়াস সিএইচ এর কোশ্চেন গুলো আলোচনা করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওগুলোতে তোমাদের প্রিভিয়াস সিএইচ এর কোশ্চেন গুলো আলোচনা করার।